সমকোণ। সমকোণ, তো সমকোণ কি বললাম, যে আমরা তো একটা রেখা দেখছি আর কি, রেখা জিনিসটা কি, এই যে এমন, যেটা দুই দিকে কি অসীম পর্যন্ত বিস্তৃত। এখন এই রেখার উপরে তুমি যদি যে কোনো একটা বিন্দু নাও, ধরো এখানে আমি একটা বিন্দু নিলাম, সেটা হচ্ছে আমার ডি বিন্দু। এখন এই ডি বিন্দুর উপরে যদি আমরা একটা সোজা রশ্মি আঁকাই, তাহলে জিনিসটা কেমন হবে দেখো। ডি বিন্দুর উপরে যদি একটি রশ্মি আঁকাই, এই যে এরকম, তো তুমি এটা চাইলে একটা নাম দিতে পারো, যে এই রশ্মিটার একটা নাম, রেখাটির একটি নাম দেবে এবং এই রশ্মিটির একটা নাম দিবে, দিতে পারো। তো যে কোনো রেখার উপর যদি একটা রশ্মি আমরা অঙ্কন করি এবং সোজা ভাবে, তাহলে দেখো এখানে আমার দুইটি কোণ উৎপন্ন হচ্ছে। দুইটি কোণ কি কি, একটা হচ্ছে এই কোণ এবং আরেকটি হচ্ছে আমাদের কি, এই কোণ। তো দেখো এই যে দুইটি কোণ উৎপন্ন হলো না, এই দুইটি কোণই হচ্ছে আমাদের কি 90 ডিগ্রি। 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে এগুলো আমাদের কি 90 ডিগ্রি বা এক সমকোণ। আমরা তো এটাই বলতেছিলাম যে সমকোণ, তাহলে সমকোণ হচ্ছে যে কোনো একটি রেখার উপরে একটি রশ্মি যদি লম্বা ভাবে দেওয়া যায়, তাহলে আমার যে দুইটি কোণ উৎপন্ন হয়, প্রত্যেকটা কোণে কি এক সমকোণ বা শুধু সমকোণ। এখন এক সমকোণ মানে আবার কত, 90 ডিগ্রি। তাহলে এই যে বললাম না যে সমকোণ, সমকোণ মানে কি এক সমকোণ, এক সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে সমকোণ হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আর আমাদের যে সরল কোণ ছিল সেটি আমাদের কত, 180 ডিগ্রি। এরপর আছে দেখো কি সূক্ষ্ম কোণ। দেখো নামের ভিতরে কিন্তু লুকাই আছে সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম মানে কি একদম ক্ষুদ্র বা ছোট। তো এখানে আসলে একদম ক্ষুদ্র হবে না, তবে এটা একটা নির্দিষ্ট কোণের তুলনায় ছোট হবে। সে নির্দিষ্ট কোণটা কি, সে নির্দিষ্ট কোণই হচ্ছে সমকোণ। তাহলে এই যে একটু আগে আমরা যে দেখলাম সমকোণ, সেই সমকোণের থেকে ছোট কোণটাকেই বলা হবে কি, যে সূক্ষ্ম কোণ। কি বললাম, সমকোণ থেকে ছোট কোণটাকেই বলা হবে সূক্ষ্ম কোণ। তো দেখো এই যে আমরা একটু আগে দেখলাম যে যদি এরকম হয়, তাহলে এটা আমাদের কি 90 ডিগ্রি বা এক সমকোণ। এখন এই 90 ডিগ্রি থেকে ছোট কোণ, ছোট মানে কি, ধরো আমার এইভাবে একটা কোণ উৎপন্ন হয়েছে এই যে এখানে, তো এই কোণটা ধরো আমি ধরলাম এটি একটি থিটা কোণ। তো এই থিটার মানটি অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট। তো এই কোণটাকে বলা হচ্ছে কি, যে সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ। তো সূক্ষ্ম কোণের মান কি, অবশ্যই থিটার মানটি, এই থিটার মানটি কি হতে হবে, 90 থেকে ছোট হতে হবে। 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে, এটি কি সূক্ষ্ম কোণের একটি শর্ত। তারপরে আছে দেখো কি স্থূল কোণ। স্থূল কোণ, তো স্থূল মানে কি, আমরা যারা যে অনেক মোটা তাদের কি বলে কি, যে স্থূলতা, অবিসিটি, তাই না। এখন এই স্থূল কোণ মানে কি হচ্ছে, তোমার একটা নির্দিষ্ট কোণের তুলনায় মোটা কোণ। আসলে মোটা বলে তো কিছু নাই, বড় কোণ। তো মনে রাখার জন্য আমরা কি বলছি, মোটা কোণ। তো 90 ডিগ্রি থেকে যে কোণটি বড়, তবে 180 ডিগ্রি থেকে ছোট, এই কোণটাকে বলা হবে স্থূল কোণ। তো দেখো যদি আমরা এখানে আঁকাই, তাহলে কি করব, যে এই যে এটা আমরা দেখলাম না, যে এটা আমাদের কি আছে 90 ডিগ্রি মানে এক সমকোণ। এখন এই কোণের তুলনায় কি হতে হবে, বড়। তো এদিকে যদি আমরা আসতাম, তাহলে এখানে কি হইতো, আরেকটা এক সমকোণ। এই যে আমরা এখান থেকে দেখলাম, এটা হচ্ছে একটা যদি রেখা হয়, এটা এক সমকোণ, এটা এক সমকোণ, মানে কি দুই সমকোণ। তো আমাদের শর্ত হচ্ছে এরকম, যে যে কোণ 90 ডিগ্রি থেকে বড় এবং একই সাথে 180 ডিগ্রির তুলনায় ছোট, সেই কোণটাকে বলা হবে কি, যে স্থূল কোণ। তাহলে এই যে এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, এখন এটার তুলনায় কি হতে হবে, বড় হতে হবে, তবে 180 ডিগ্রির তুলনায় ছোট। তার মানে এই যে এটা 180 ডিগ্রি, এর তুলনায় ছোট যে কোনো জায়গাতে। তাহলে এই যে গোটা আমার কোণ পাচ্ছি, ধরো এটা আমার হচ্ছে আর কোণ। তো এই যে আর যে কোণটা আমি দিলাম, সেটাই হচ্ছে আমাদের কি, যে স্থূল কোণ। কি কোণ, স্থূল কোণ। স্থূল কোণ। তাহলে এই স্থূল কোণের হচ্ছে সত্যটা কি, স্থূল কোণের সত্য হচ্ছে তোমাকে অবশ্যই এই আর যে কোণটি আছে, আর কোণটি 90 ডিগ্রি থেকে কি হতে হবে, বড়। এবং একই সাথে এই আর কোণটি কি হতে হবে, 180 ডিগ্রির তুলনায় কি ছোট। তাহলে দিয়ে দাও এটা 180 ডিগ্রির তুলনায় কি হবে, ছোট। এটি হচ্ছে এর শর্ত। তাহলে যে কোণ 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রির তুলনায় বড় এবং 180 ডিগ্রির তুলনায় ছোট, সেই কোণটিকে বলা হচ্ছে আমার স্থূল